হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2025-এর অল শিফট ম্যাথ ক্লাস 4 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 6/6/2025-এর শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি 3টে ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন এখানে বলছে একটা সমকোণী ত্রিভুজের বাহুগুলো হচ্ছে x-13, x-26 এবং x। আচ্ছা আমাকে বলো তো, দেখো এমনিতে সমদ্বিজের ক্ষেত্রে কী হয়, লম্ব, ভূমি আর অতিভুজ হয়। তো এখানে এই তিনটের মধ্যে কোনটা হচ্ছে আমাদের এখানে অতিভুজ? দেখো অতিভুজ সবসময় কী হয় না, বাকি দুটো বাহুর থেকে বড় হয়। তো এখানে বড় কোনটা? নিশ্চয়ই এক্সটা, কারণ এক্স থেকে 13 কমছে, এক্স থেকে 26 কমছে। তার মানে এটা নিয়ে কোনো রকম কোনো ডাউট হওয়ার কথা না যে এখানে এক্সটা হচ্ছে কিন্তু আমার এখানে অতিভুজ। তাহলে x-13 যদি আমি এখানে লম্ব ধরে নিই আর x-20 যদি আমি এখানে ভূমি ধরি, এক্ষেত্রে কোনো আপত্তি নেই। তাহলে x-13 স্কোয়ার প্লাস x-26 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার। এগুলোকে ভেঙে দাও, এক্স স্কোয়ার মাইনাস 26x প্লাস হচ্ছে 169 প্লাস এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এখান থেকে 52x প্লাস 676 ইকুয়াল টু হচ্ছে এখান থেকে এক্স স্কোয়ার। আচ্ছা এখানে একটা এখানে কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার থাকছে, এখানে থাকছে কত, এখান থেকে আমাদের 6-2 8, 5-2 7 78 এক্স থাকছে। আর এই দুটো যোগ করলে আমি পাচ্ছি 9-6 15 5, হাতে রয়েছে এখান থেকে 1, 7-6 13 আর একে হচ্ছে 14 4, হাতে রয়েছে এখানে আমাদের 1, 6 7 8, 845, ঠিক আছে। আচ্ছা 845 ইকুয়াল টু হচ্ছে 0। কী বার করতে হবে আমার এখান থেকে আমাদের ক্ষেত্রফলটা বার করতে হবে। হাফ ইন্টু x-13 ইন্টু হচ্ছে x-26। তো আমরা এক কাজ করি, যদি দেখি এটা ভেঙে দেখি কী হয়। তো এখান থেকে 13x আর 26x মিলিয়ে হচ্ছে এখান থেকে 39x হবে, আর হচ্ছে এইটা। আচ্ছা এইটাকে হয় ভাঙতে হবে আমাদের পুরোপুরি, আর না হলে এখান থেকে মানটা বের করে আমাদের পুট করতে হবে। আচ্ছা এখান থেকে দেখি ভাঙলে কী হওয়া যায়। এখান থেকে দেখো এক্স স্কোয়ার মাইনাস 78x আর 845, এইটাকে যদি আমি ভাঙি তাহলে 5 হচ্ছে 80 যাচ্ছে, এখান থেকে 5 45, মানে এখান থেকে 13 আর হচ্ছে 13 যাচ্ছে, তাই তো, এছাড়া তো কিছু হচ্ছে না। তো 65 আর 13 যাবে, তো নিশ্চয়ই এক্স স্কোয়ার মাইনাস 65x মাইনাস 13x প্লাস 845 ইকুয়াল টু 0। তো এখানে দেখো এক্স কমন তুললে এখান থেকে x মাইনাস 65 একটা আসছে না, আর মাইনাস 13 কমন তুললে এখান থেকে কী হচ্ছে না, x মাইনাস 65। এখন দেখো x সমান 13 হতে পারে, আর হতে পারে কত না 65, কিন্তু 13 তো হতে পারে না, কারণ এখান থেকে 13 থেকে 13 বিয়োগ করে 0 হয়ে যাচ্ছে। কখন হতে পারে 65টাই কিন্তু আমরা এখান থেকে নেবো। তাহলে বাহুগুলো কী হবে এখন, তাহলে 65 মাইনাস 13, তাহলে 65 মাইনাস 13 মানে পাচ্ছি এখান থেকে আমরা 52 পাচ্ছি, আর 65 মাইনাস 26 মানে এখানে পাচ্ছি আমি 9, 2 একে 3, 3 39। তাহলে এখন ক্ষেত্রফলটা কী হবে না, হাফ ইন্টু 39 ইন্টু হচ্ছে 52। তাহলে 2 দিয়ে কাটলো পাচ্ছি এখান থেকে আমরা, সরি কোনটা কাটলাম, পাশেরটা কাটতে হবে, 26। তাহলে 39 আর হচ্ছে এখান থেকে 26, তাহলে 26 মানে 13 ইন্টু 2 আর 39 মানে 13 ইন্টু 3, মানে 169-এর সাথে এখানে 6-এর গুণ, 6 রং 54, 4 হাতে রয়েছে 5, 96 আর 5 হচ্ছে এখান থেকে 101, তাহলে 1014 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। এটা আমরা প্রথমে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার করলাম, সেখান থেকে আমরা এক্সের মানটা পেলাম, সেখানে পুট করে দিলাম, দিয়ে আমরা ক্ষেত্রফলটা বার করলাম। আমি প্রথমে এটা লিখেছিলাম কারণ যদি কোনোভাবে এখানে মান পুট করা যেত, বা দরকার নেই, এখানে করা যাচ্ছে না যখন, এইভাবে করতে হবে এটা। পরের প্রশ্ন বলছে এখানে tan-এর মান যদি 7/8 হয়, তাহলে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, 1 প্লাস সাইন এ ইন্টু হচ্ছে 1 মাইনাস সাইন এ, আর তলায় রয়েছে কি এখানে, তলায় রয়েছে হচ্ছে 1 প্লাস কস এ, এটা রয়েছে 1 মাইনাস কস এ, আর এখানে রয়েছে হচ্ছে এটা কট এ। এখন দেখো এটা a প্লাস বি, a মাইনাস বি, কী ফর্মুলা হয়, এটা 1 মাইনাস সাইন স্কোয়ার এ হয়। একইভাবে তলাতেও তাই 1 মাইনাস কস স্কোয়ার এ হয়, তলায় একটা কট এ রয়েছে, থাক পড়ে। এখন দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কী হয় না, কস স্কোয়ার এ হয়, আর এইটা মানে কী হচ্ছে এখান থেকে না, সাইন স্কোয়ার এ হচ্ছে, তলায় একটা 1/cot এ কিন্তু আছে। এখন এটা মানে কি না, কস বাই সাইন মানে এমনিতেই কট হয়, তেমন এটা হচ্ছে আমাদের কট স্কোয়ার এ, তলায় একটা কট এ আছে, মানে আলটিমেট পড়ে থাকছে কত এখান থেকে না, কট এ। তাহলে tan-এর মান যদি 7/8 হয়, তাহলে কটের মান কী হবে এখান থেকে না, 8/7। তাহলে আমাদের কিন্তু প্রথমেই না মান বসিয়ে তলার দিকে আমাদের সিম্পলিফাই করার পর দেখতে পাচ্ছি আমরা জাস্ট এখানে উল্টে দিলেই হয়ে যাচ্ছে, 8/7 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যদি একটা অজানা সংখ্যার 3 গুণ থেকে 24 বিয়োগ করা হয়, তাহলে অন্তর হবে 258। তো ধরলাম সংখ্যাটা হচ্ছে এখানে আমাদের এক্স, তার 3 গুণ থেকে 24 বিয়োগ করছি, কত পাচ্ছি এখান থেকে আমরা 258 পাচ্ছি। তাহলে এখান থেকে এক্সের মানটা কত হচ্ছে, এখান থেকে 8 4 12 2 হাতে হচ্ছে 1, 25 2 27 1 হচ্ছে 28, 282 বাই হচ্ছে 3, 3 লং 27, 3 4 12 মানে 94 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান এ।
পরের প্রশ্ন, একটা আয়তকার ক্ষেত্রের বাহুদ্বয় হচ্ছে 169 এবং 154 মিটার লম্বা। এটার ক্ষেত্রফল একটা বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রের সাথে সমান। তো বৃত্তাকার ক্ষেত্রের পরিধি কী হবে? তো দেখো পাই আর স্কোয়ার এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল সমান সমান কী হচ্ছে না আয়তকার ক্ষেত্রফল সমান হবে এটা 169 ইন্টু 14154, 22 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 7, তাহলে আর স্কোয়ারের মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা 7 স্কোয়ার ইন্টু হচ্ছে 13 স্কোয়ার, তাহলে আর এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 7 ইন্টু 13 মানে 91 পাচ্ছি। কি চাইছে এখন এখান থেকে বৃত্তাকার ক্ষেত্রের পরিধি মানে 2 পাই আর এর মানটা আমার এখান থেকে বার করতে হবে। তো কী হবে না 2 ইন্টু 22 7 ইন্টু হচ্ছে 91, 7 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 13 পাচ্ছি, তাহলে 22 দুগুণ হচ্ছে 44 ইন্টু হচ্ছে 13, 4 13 52, 2 হাতে রয়েছে 5, 52 আর 5 হচ্ছে এখান থেকে 57, তাহলে 572 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন এখানে বলছে সরল করতে বলেছে 729 তার পাওয়ারে হচ্ছে কত না 1/6 এখানে, আর এটা হচ্ছে 65536 এর পাওয়ারে হচ্ছে এটা 1/4, 5832 এটার পাওয়ার হচ্ছে এখান থেকে 1/3, 1764টার এটা কিন্তু রুট করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা দেখো 729 মানে দেখো এমনিতে কিন্তু এটা 9 কিউব হয়, 9 হচ্ছে কিউব হচ্ছে, আর 9 মানে কি আবার 3 স্কোয়ার মানে 3⁶, তাহলে 3⁶ তার সাথে আবার একটা পাওয়ারে রয়েছে 1/6 হলো। আচ্ছা এইটা যদি না বুঝতে পারো একটু ভেঙে দেখতে হবে আমাদের এখান থেকে 4 655 3 6, তো 4 একে 4 যাচ্ছে এখান থেকে 2 5 4 6 24 যাচ্ছে এখান থেকে 1 5 3 4 12 যাচ্ছে এখানে 3 3 4 8 32 4 4 16, আচ্ছা এটা আবার যাবে 4 4 16 যাচ্ছে এখান থেকে 4 9 36 4 6 24, তো 4096টা চেনা লাগছে 41024, এখন 1024 মানে কিন্তু আবার এখান থেকে দেখতে পাচ্ছি এটা কিন্তু 32 স্কোয়ার, তাই না, এটা হচ্ছে 32 স্কোয়ার বা আমি যদি 4 দিয়েই করি কারণ এখানে তোমার 1/4 তো রয়েছে, ঠিক আছে 1/4, তাহলে এখান থেকে 32 স্কোয়ার হচ্ছে এটা 1024, 32 স্কোয়ার মানে কি এখান থেকে না 2 টু দি পাওয়ার 5 ইন্টু হচ্ছে 2 টু টু দি পাওয়ার 10 হচ্ছে এটা 2 টু দি পাওয়ার 10 হচ্ছে এখান থেকে, আর এখান থেকে 3টে 4 আছে মানে 4 কিউব মানে আবার এখানে 2 এর পাওয়ারে 2 দিলে 2 ইন্টু 3 মানে 6, তাহলে আলটিমেট 2 এর পাওয়ার এখান থেকে 6 আর এখান থেকে 10 মানে 16 আসছে, 2 টু দি পাওয়ার 16 ইন্টু হচ্ছে এখান থেকে 1/4, ঠিক আছে। আচ্ছা এখানে কত পড়ে আছে না 5832, এটাকে একটু 4 দিয়ে ভেঙে দেখি। আচ্ছা এক কাজ করি এটাকে আমি 8 3 11 5 17 11 16 2 18, তো 3 দিয়ে ভেঙে দেখি এটাকে আমি, তাহলে সুবিধা হবে একটু। 3 একে 3 যাচ্ছে এখান থেকে 2 8 3 9 27 যাচ্ছে এখান থেকে 3 4 12 3 4 12, আচ্ছা এখানে দেখি আমি 3 দিয়ে যাবে 3 6 18 18 যাচ্ছে 1 4 3 4 12 3 8 24, 3 দিয়ে গেলে এখানে 3 2 6 আর এটা পাচ্ছি আমি 216, তো 216 মানে আমার এখান থেকে 6 কিউব, তার মানে দেখো 3 কিউব ইন্টু হচ্ছে 6 কিউব, তার মানে বলতে পারি এটা আমি 18 কিউব বলতে পারি এটা, তাহলে 18 কিউব আর পাওয়ার এখানে 1/3 রয়েছে, আর 1764 মানে কার এটা যদি আমি রুট করে দেখি 4 স্কোয়ার 16 হচ্ছে 164, 4 দ্বিগুণ হচ্ছে এখান থেকে 8 2 মানে 42 যাচ্ছে এখান থেকে, তাহলে এখান থেকে 3 থাকছে, এখান থেকে দেখো কাটলে এটা 4 থাকছে মানে 2 টু দি পাওয়ার 4 মানে কত না 16 পাচ্ছি এখান থেকে আমরা, এখান থেকে 18 পড়ে থাকছে আর এখান থেকে থাকছে আমার 42, তাহলে 42 আর 18তে পাচ্ছি এখান থেকে আমরা 50, 10 হচ্ছে 60, আর 16তে পাচ্ছি এখান থেকে আমরা 76 আর 3 হচ্ছে এখান থেকে আমাদের 79 79, একটু টাইম টেকিং আর কিছুই না, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এখানে বলছে একজন মানুষকে 21 ঘন্টায় 387 কিমি দূরত্ব অতিক্রম করতে হয়, যদি সে এই দূরত্বের 2/3 5/7 সময় অতিক্রম করে তাহলে অবশিষ্ট সময়সীমার মধ্যে অবশিষ্ট দূরত্ব অতিক্রম করার জন্য তার গতি কত হওয়া দরকার। তো দেখো 387-এর মধ্যে কিন্তু 2/3 তার কভার করা হয়ে গেছে, আর পড়ে আছে কত নিশ্চয়ই 1/3, এটা তাকে কিন্তু কভার করতে হবে। আবার দেখো 5/7 সময় তার অতিক্রম করা হয়ে গেছে, 21-এর মধ্যে পড়ে আছে কত আর 2/7 সময় পড়ে আছে নিশ্চয়ই, এইটা অতিক্রম করতে হবে তাকে বেগ লাগবে কত ধরলাম এখানে ভি লাগবে, তাহলে 7 দিয়ে কালো হচ্ছে আমরা 3, তাহলে 3 2 6 3 হচ্ছে 18, তাহলে এখান থেকে 387কে আমরা 18 দিয়ে ভাগ করছি, 18 2 হচ্ছে 36 মানে 2 7 18কে এখান থেকে 18 যাচ্ছে, তো দেখো 21 পয়েন্ট সামথিং মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে 350 টাকা 1.5 বছরের জন্য বার্ষিক 20% হারে ধার নেওয়া হলে সরল সুদ কত হবে। 350 টাকা 1.5 বছর মানে হচ্ছে 3/2 বছর, 20% তলায় হচ্ছে এখানে আমাদের 100, তো এখান থেকে 2 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 10 পাচ্ছি, এখান থেকে আমরা 2 শূন্য কাটে এখান থেকে তাহলে 35 আর 3 পড়ে থাকছে কত হচ্ছে এখান থেকে 105 মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের
রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা ডেটা সেটের মুড এবং মিডিয়ান হলো কত না 52.7 এবং 65, তো এটার মিন নির্ণয় করতে হবে। দেখো ফর্মুলাটা তো সবসময় মনে রাখতে হবে, মুড ইকুয়াল টু 3 মিডিয়ান, ঠিক আছে, 3 মিডিয়ান মাইনাস 2 মিন, এটা তো মনে রাখতেই হবে সবসময়। তো এখান থেকে মুডটা কত না 52.7, আচ্ছা মিডিয়ানটা কত না 3 ইন্টু হচ্ছে 65 মাইনাস 2 ইন্টু মিন, ঠিক আছে, এটা মানে হচ্ছে 195, সেখান থেকে 52.7 আমরা এখান থেকে বাদ দিচ্ছি, মানে 3 থাকছে, 2 একে 3, 2 থাকছে এখান থেকে, আর এখানে পাচ্ছি আমি 142.3, এটা হচ্ছে আমার মিন, 2 মিন ইকুয়াল টু হচ্ছে এইটা। তাহলে এখন মিনের মানটা কত হবে এখান থেকে না 142.3 বাই হচ্ছে 2, তো দেখো 7 গুণে 14, 2 একে 2, 2 একে দেখো 71.1 সামথিং তো হচ্ছেই হচ্ছে, যেটা হচ্ছে আমাদের এরপরে থাকলে এটা আবার 0.5 আসবে না, এগুলো 2 হয়ে যাবে, এখানে 71.2 মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। আর একটু করলে এখানে 0.5 মানে এরপরে 5 আসবে, মানে একটা হয়ে যাবে এখানে 2, রাউন্ড ফিগারে কিন্তু এটা আমাদের 71.2, অপশান এ। পরের প্রশ্ন, এক্স এবং 272 বলছে মধ্য সমানুপাতিক, বলছে এখানে 68 হলে এক্স এর মানটা কত হবে, তার মানে এক্স ইন্টু 272, এটা যদি রুট করি কত হবে না এখান থেকে 68 হবে। তো এখান থেকে যদি আমি এটাকে তুলে দিই তাহলে কী পাবো, এখান থেকে আমরা এক্স ইন্টু 272 পাবো, আর এখানে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের 68 ইন্টু হচ্ছে 68, দেখো এটা 4 দিয়ে যায়, তাহলে এক্সের মানটা হবে এখান থেকে 68 বাই হচ্ছে 4 সমান পাচ্ছি এখান থেকে আমরা 17, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এক্স ওয়াই এবং জেড যথাক্রমে এত এত এবং এত অনুপাতে একটা টাকা বিনিয়োগ করে, বছর শেষে মোট যদি এত টাকা মুনাফা হয় তাহলে ওয়াই আর জেডের মধ্যে ভাগের পার্থক্য কত, সবটা মিলিয়ে দেখো কত 59 আর 41, মানে 60 আর 40 হচ্ছে এখান থেকে 100, আর এটা মিলিয়ে হচ্ছে 106, তাহলে এই 106 সমান কত দেওয়া আছে এখান থেকে না 3180, তাহলে একের মানটা দেওয়া আছে এখান থেকে কত না 30, ওয়াই আর জেডের মধ্যে ভাগ মানে কত না 59, আর এই 41-এর মধ্যে যে ডিফারেন্সটা, কত ডিফারেন্স হচ্ছে এখান থেকে না 8 হচ্ছে, আর এখান থেকে হচ্ছে 1, মানে 18 ডিফারেন্স, তার মানে 30 ইন্টু 18 এর মানটা কত হবে 540, 540, যেটা আমাদের অপশান ডিতে রয়েছে। ওকে, পরের প্রশ্ন কি বলছে, এ আর বি একটা কাজ 25 দিন এবং 18 দিনে করতে পারে, এ একা 4 দিন কাজ করে এবং তারপর চলে যাচ্ছে, বাকি কাজ শেষ করতে বি এর কদিন লাগবে, তো দেখো এ কাজটা করছে হচ্ছে এখান থেকে 25 দিনে, বি কাজটা করছে হচ্ছে এখান থেকে 18 দিনে, তো লসাগু করলে পাচ্ছি কিন্তু আমরা 5 ইন্টু 5 ইন্টু তো 18, কিছু করার নেই, এটা 450 তো হবেই হবে। আচ্ছা, তো এখান থেকে এর এফিসিয়েন্সি কত হচ্ছে না, এর এফিসিয়েন্সি হচ্ছে এখান থেকে 18, আর এর এফিসিয়েন্সি কত হচ্ছে এখান থেকে না 25। আচ্ছা, এখন দেখো কি বলছে এখানে, এখন বলছে কিন্তু যে এ একা 4 দিন কাজ করতে চলে যায়, তাহলে এ 4 দিনে কতটা করেছে না 4 18 হচ্ছে এখানে কিন্তু 72 করেছে, তাই রিমেনিং ওয়ার্ক কত পড়ে আছে 850 থেকে 72 বাদ দিয়ে দাও, এখানে পাচ্ছি আমি 8 পাচ্ছি, 7 একে 8, এখানে পাচ্ছি আমি 7, এখানে হচ্ছে 378, এই কাজটা কিন্তু পড়ে আছে, এই কাজটা বি এর লাগবে কত, রিকোয়ার্ড টাইম কী হবে না 378 বাই, দেখো বির ক্ষেত্রে এফিসিয়েন্সি কত হবে না 25 হবে, ঠিক আছে, একটু ভাগ করে দেখে নাও একটু, এবারে 25 একে 25 যাচ্ছে এখান থেকে 12, মানে 128, 5 পজিশন হচ্ছে এখান থেকে 125, মানে 15 পূর্ণ 3 25, এটা হচ্ছে আমার এখান থেকে রাইট অ্যান্সার, 15 পূর্ণ 3 25, অপশান এ। পরের প্রশ্ন, 10টা পর্যবেক্ষণের গড় হচ্ছে এখান থেকে 40, এটা দেখা যায় যে 50-এর জায়গায় 33 ভুল করে নেওয়া হয়েছে, সঠিক গড় কত হবে, 50 নেবার কথা নিয়েছি কত আমরা 33, তাহলে কত কম নিয়েছি এখান থেকে 17 কম নিয়েছি, তাহলে 17 কিন্তু আমার এখন বেশি নিতে হবে, এই 17 যখন নেবো আমি সবার মধ্যে কিন্তু ডিভাইড হয়ে যাবে, অর্থাৎ 17 বাই হচ্ছে 10, তাহলে 40 প্লাস 1.7 এক্সট্রা বাড়বে, যেটা হবে আমাদের এখানে 41.7, এটাই হবে কিন্তু আমাদের নতুন গড় বা সঠিক গড়। ওকে, পরের প্রশ্ন, সচিনের বেতন বলছে প্রথমে 16% হ্রাস পায়, পরে 10% বৃদ্ধি পায়, প্রকৃত বেতনের থেকে অন্তিম বেতন কত শতাংশ কম, তাহলে -16 হচ্ছে প্রথমে, তারপর হচ্ছে প্লাস, তারপর আবার দেখো প্লাসে মাইনাসে মাইনাসই হবে, ইন্টু হচ্ছে কত 16 ইন্টু 10 বাই হচ্ছে 100, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হচ্ছে 100, এটা হচ্ছে ফর্মুলা, যেখানে যেখানে বাড়বে সেটা নেগেটিভ হবে, সরি যেখানে কমবে সেটা নেগেটিভ হবে, আর বাড়লে এখানে পজিটিভ হবে, ঠিক আছে। তো এখান থেকে পাচ্ছি আমরা -6 পাচ্ছি, আর এখান থেকে কাটলে আমি পাচ্ছি 1.6, তার মানে মাইনাস অফ 7.6, তাহলে কতটা কম হচ্ছে দেখো 7.6% এখানে কিন্তু কম হচ্ছে, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো কী বলছে এখানে, 17,700 টাকাকে বার্ষিক 4% হারে 2 বছরের জন্য বিনিয়োগ করা হলে সরল সুদ এবং চক্রসুদের মধ্যে অন্তরটা কত, সাম সমান ডিফারেন্স ইন্টু 100 বাই আর, তার হচ্ছে হোল স্কোয়ার,
সামটা কত এখান থেকে 17,700, ডিফারেন্স কত এখান থেকে এটা আমাদের বার করতে হবে, আর এটা হচ্ছে 100/4, 100/4। তো দেখো আমি একটু বুদ্ধি করে করি বরঞ্চ সুবিধা হবে সেক্ষেত্রে। দেখো এই শূন্য এখান থেকে কাটবো আমরা, ঠিক আছে। 16 দিয়ে কষ্ট করে গুণটা করে দিই, দিলে তলায় 100 থাকবে, তাহলে 177 ইন্টু হচ্ছে 16, তলায় থাকবে কিন্তু এখানে 100, গুণটা করলেই আমাদের হয়ে যাবে। 7 হচ্ছে এখানে কত না 112, 2 হাতে রয়েছে এখান থেকে 11, 7 112, আর 11তে পাচ্ছি এখান থেকে আমরা 123, 3 হাতে রয়েছে এখান থেকে 12, 16কে 16 আর 12তে পাচ্ছি কিন্তু আমরা 28 পাচ্ছি, তাহলে 28.32 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, যেটা কিন্তু একদম অপশন বিতে রয়েছে। পরের প্রশ্ন, যদি বিশাল স্রোতের বিপরীতে নৌকায় 184 কিমি 48 ঘন্টায় অতিক্রম করে এবং স্রোতের দিকে তার 12 ঘন্টা সময় লাগে, তাহলে স্রোতের গতি কত হবে তা নির্ণয় করো। দেখো স্রোতের বিপরীতে মানে হচ্ছে B-S, ঠিক আছে। 48 হচ্ছে ঘন্টা লাগছে, 184 হচ্ছে তোমার ডিস্টেন্স, তো এখান থেকে B-S এর মানটা পাচ্ছি কত, এখান থেকে আমরা 184 বাই হচ্ছে 48, যেটা তোমার 4 না কত দিয়ে যাচ্ছে এটা তোমার 96, 4 তো যাবে না, না চাচ্ছে না ভাগ, তাই না, তো ওইটুকু ছোটো করে নিই আমি, 92 বাই হচ্ছে এখান থেকে 24, 4 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 23, 4 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 6, 23/6 পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে, এটা থাক। আচ্ছা আর কি বলছে, স্রোতের দিকে তার 12 ঘন্টা সময় লাগছে, স্রোতের দিকে মানে হচ্ছে তখন কিন্তু এটা আবার B+S হয়ে গেল, 12 ঘন্টা সময় লাগছে 184, তাহলে এখান থেকে B+S এর মানটা কত হবে না 184 বাই হচ্ছে 12, তো যেটাও তো কাটাকুটি যাবে না, 4 দিয়ে কাটতে পাচ্ছি এখান থেকে আমরা তলায় পাচ্ছি আমরা 3, 4 4 16, 4 6 24, ঠিক আছে, 46/3 পাচ্ছি। এক কাজ করি বলুন, যেটাকে 2 দিয়ে কাটতে সুবিধা হবে, 92 বাই হচ্ছে 6 হবে, ঠিক আছে, তার কারণ আমি যখন বিয়োগ করবো তখন সুবিধা হবে। স্রোতের বলছে এখানে গতিটা কত, তাহলে এস এর মানটা কী হবে এখান থেকে, আমরা কি করি না দুটোর মধ্যে বিয়োগ করে দিই, যখন স্রোতের বার করি তাহলে বিয়োগ করে দিই, তলায় হচ্ছে এটা 2 দিয়ে ভাগ হয়ে যায়, তাহলে ওপরে বিয়োগ করলে পাচ্ছি আমরা এখান থেকে 9 পাচ্ছি, ঠিক আছে, 2 একে 3, এখানে হচ্ছে আমি 6, 69 বাই পাচ্ছি এখান থেকে আমরা কত না 12 পাচ্ছি, ঠিক আছে। তো দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার তো বুঝতেই পারছি যে 5 × 60 মানে নিশ্চয়ই যাবে কোনটা, অপশান ডি যাবে, কারণ এখানে সব বড় বড় রয়েছে, কোনোটাই হবে না এখান থেকে, ঠিক আছে, কোনটা হবে এখান থেকে 5 দিয়ে যাবে, তাহলে 5 × 60 যাচ্ছে এখান থেকে 9, তো 0.5 0, 7 × 4 দেখো 5.7 মানে অবশ্যই এটা অপশান ডি হবে, আর কী বা হবে। পরের প্রশ্ন, একজন বিক্রেতা বলছে 1 টাকায় 7টা লেবু কেনে, 40% লাভ করতে হলে 1 টাকায় তাকে কতগুলো লেবু বিক্রি করতে হবে। তো দেখো সিপি কি হচ্ছে, একটা লেবু সিপি হচ্ছে এখান থেকে 1/7, 40% যদি আমি প্রফিট করতে চাই সেক্ষেত্রে আমার এসপি কত হবে এখান থেকে 1/7 ইন্টু হচ্ছে 140 বাই হচ্ছে 100, মানে এখান থেকে কাটাকুটি করলে পাচ্ছি আমরা এখান থেকে 1/5, কারণ 7 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা 20/100 মানে হচ্ছে 1/5, তার মানে একটা লেবুর বিক্রয় মূল্য কত হচ্ছে এখান থেকে না 1/5, তার মানে 5টা লেবুর বিক্রয় মূল্য কত হবে এখান থেকে না 1 টাকা, তার মানে 1 টাকায় তাকে 5টা লেবু বিক্রি করতে হবে, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এবিসিডি হচ্ছে এখানে ট্রাপিজিয়াম, যেখানে বিসি ও এডি হচ্ছে সমান্তরাল এবং এখানে এসি = সিডি, ঠিক আছে, যদি কোণ এবিসি এত বিএসি এত হয় এসিডির মানটা এখানে কত, তাহলে এই হচ্ছে ট্রাপিজিয়াম একটা, ঠিক আছে। আচ্ছা কি বলেছে এখানে বিসি আর এডি হচ্ছে সমান্তরাল, বিসি এ বি সি ডি, তাহলে বিসি আর এডি হচ্ছে সমান্তরাল, যেখানে আবার আমি এখানে এইটাকে যোগ করি এসি আর হচ্ছে সিডি, এখানে এই দুটো আবার সমান সমান বলে দিয়েছে, ঠিক আছে, আমি বলছি 3টে দাগ দিই কারণ সমান সমান, এখানে এসি আর সিডি হচ্ছে সমান সমান। আচ্ছা এবিসির মান এখান থেকে বলছে কত না 69, বিএসির মানটা এখানে বলছে কত না 23 বলছে, তাহলে এখান থেকে আমাদের এসিডির মানটা এখানে কত বার করতে হবে। এখন দেখো এডি আর হচ্ছে বিসি হচ্ছে সমান্তরাল, তাহলে সেক্ষেত্রে মাঝখানে দেখতে পাচ্ছি আমি যে এবি যদি একটা ধরি, আমি এখানে ভেদক ধরি, তাহলে এই দুটো কোণ মিলিয়ে কিন্তু 180 হবে। কোন দুটো কোণ, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা, মিলিয়ে 180। এখন এটা 69 মানে এটা মিলিয়ে কত হবে, 111 হবে, ঠিক আছে, তাহলে পুরোটা মিলিয়ে 111, তাহলে এইটুকু কত হবে, কোনটুকু এইটুকু কত হবে এখান থেকে, এইটুকু কত হবে না 111 থেকে 23 বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা 88 পাচ্ছি, 8 3 11, হ্যাঁ 88, ঠিক আছে। এখন দেখো এই ত্রিভুজটা, কোন ত্রিভুজটা এ সি ডি, যে ত্রিভুজটা, এই ত্রিভুজের এই দুটো বাহু সমান, কোনটা সমান এইটা, তার মানে এই কোণটা আর এই কোণটা দুটো তো সমানই হবে, কোনটা বললাম
এই কোণটা এবং এই কোণটা দুটো তো সেম হবে, তাহলে সেক্ষেত্রে কী হবে না, এটা অষ্টআশি হলে তাহলে এটাও তো অষ্টআশি হবে। এখন ওটা অষ্টআশি এটা অষ্টআশি, মানে এটা কত হবে, নিশ্চয়ই 180 থেকে দুটো অষ্টআশি যোগ করে বিয়োগ দিতে হবে, যার মান কত পাবো আমরা এখান থেকে না 4 ডিগ্রি পাবো। তাহলে 4 ডিগ্রি মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। পরের প্রশ্ন, প্রথম 10টা মৌলিক সংখ্যার গড় আমাদের এখান থেকে নির্ণয় করতে হবে। তো দেখো 2 থেকে তো শুরু হবে, একটাকে তো বলা যায় না। 2, 3, 5, 7, 11, এখান থেকে হচ্ছে 13, তারপর হচ্ছে 17, তারপর হচ্ছে 19, কটা হলো এখান থেকে 4, 4, 8টা হচ্ছে 19-এর পর হচ্ছে এখান থেকে আমাদের 23 রয়েছে, আর রয়েছে এখান থেকে আমাদের 29, মাঝখানে কিছু নেই, 10 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা দেখো 13, 7 হচ্ছে 13, 17 হচ্ছে এখান থেকে আমাদের 30 হয়ে গেল, এটা ঠিক আছে, এটা হলো আমাদের এখান থেকে 30। আমি বুদ্ধি করে করে করি, তাহলে 19 আর 11 এটা মিলিয়ে কত হলো এখান থেকে 30 হলো। আচ্ছা আর দেখো 23 আর 7 মিলিয়ে কত হচ্ছে এখান থেকে না 30 হচ্ছে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা ওদের পড়ে আছে কি এখান থেকে 5, 3, 8 আর 2 হচ্ছে এখান থেকে 10, 10 আর 29-এ পাচ্ছি এখান থেকে আমি 39 পাচ্ছি এখান থেকে আমরা 39, আর এখান থেকে 3টে 30 মানে 90 পাচ্ছি, মানে পাচ্ছি এখান থেকে আমি 129, 129/10 মানে 12.9, 12.9 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি। পরের প্রশ্ন, 8 সেমি ধারবিশিষ্ট একটা ঘনক থেকে বৃহত্তম যে লম্ববৃত্তাকার শঙ্কু কেটে নেওয়া যেতে পারে তার আয়তন। দেখো একটু কনসেপ্টটা দেখে নাও একবার। এই হচ্ছে তোমার একটা ধরো ঘনক, ঠিক আছে, এই হচ্ছে ঘনক। আমি এখান থেকে আমি একটা শঙ্কু কাটছি, ঠিক আছে, আমি এখান থেকে, আচ্ছা কাজ করি অন্য কালি দিয়ে দেখাই তাহলে সুবিধা হবে। আমি এখান থেকে একটা শঙ্কু কেটে নিচ্ছি, তাই এই যে শঙ্কুটা আমি কাটছি সর্বোচ্চ শঙ্কু এটা, ঠিক আছে, সব থেকে বড়ো মাপের শঙ্কু এখানে, যার ভূমির যে ব্যাসার্ধটা হবে না সেটা কিন্তু এই যে সাইডটা দেওয়া আছে 8 তার অর্ধেক হবে, কারণ আমি পুরো সাইডটা মিলিয়ে তার ব্যাস হচ্ছে, দেখো পুরো সাইডটা মিলিয়ে এখান থেকে এইটুকু মিলিয়ে তার ব্যাস হচ্ছে, তার ব্যাসার্ধ কত নিশ্চয়ই 4 হবে। হাইটটা কিন্তু একই হবে, যে বাহুটা দেওয়া আছে তার সাথে সেম হবে, অর্থাৎ এখানে এইচটা কিন্তু হবে এখানে 4, ব্যাস এটাই কনসেপ্ট। এবার আমরা করবো কি এখান থেকে আয়তন 1/3 পাই r² h, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, 1/3 ইন্টু 22/7, আর এর মানটা হচ্ছে এখান থেকে 4 ইন্টু 4 ইন্টু 4, আচ্ছা এইচটা এখানে 8 হবে, তো 8, কারণ এখানে পুরোটাই তো এইচ তাই না, এটা তো পুরোটা তো 8, তো এই হচ্ছে ব্যাপার, আমাদের এবার গুণ করতে হবে। 16 আর 8 হচ্ছে এখানে 128, 128-এর সাথে 222-এর গুণ, 128 ইন্টু 2 করলে হয় 256, 256 ইন্টু হচ্ছে 11 করা মানে পাচ্ছি এখানে আমরা 6, 5, 6, 11, 1 হাতে রয়েছে 1, 25, 2, 27, 1 হচ্ছে 28, 28, 28, 16, 22 হচ্ছে এখান থেকে 21, তো একটু ভেঙে দেখে নিতে হবে এখান থেকে আমাদের 21-এ 21 যাচ্ছে এখান থেকে 7, 1, 3 21 হচ্ছে এখান থেকে 63 যাচ্ছে এখান থেকে 8, 6, 4 21 84, মানে 134 পূর্ণ 2-এর 21, যেটা আমাদের অপশান বিতে রয়েছে, ঠিক আছে। যখন এরকম বলবে যে একটা ঘনক থেকে একটা বিশাল বড় শঙ্কু কেটে নিচ্ছি, তখন কী হবে, সবসময় ব্যাসার্ধটা হবে কিন্তু যে ধারটা বলেছে তার অর্ধেক, এবং তার উচ্চতা হবে কিন্তু ধারের সাথে পুরো সেম, h = 8 আর r = জন্য আমাদের এখানে 4 হলো। পরের প্রশ্ন সলভ করতে বলেছে, এখানে দেখো 4 আর 1 যোগ করলে তো 5 হয়, 5 থেকে 5 বিয়োগ করা হয় 0, খুব ভালো কথা, 7 ইন্টু 0 0, 0 ভাগ 91 মানে তো 0, শুধুমাত্র এখানে পড়ে থাকছে কত না 127 পড়ে থাকছে, 1 to 7 মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা পাইপ ট্যাঙ্কটিকে 21 মিনিটে পূর্ণ করতে পারে এবং অন্য একটা পাইপ 24 মিনিটে সম্পূর্ণ ভরা ট্যাঙ্কটাকে খালি করতে পারে। দুটো পাইপ খালি ট্যাঙ্কে একসাথে চালানো হলো, তার ট্যাঙ্কের 1/4 পূর্ণ করতে কত সময় লাগবে। দেখো আমি ধরলাম যে এ পাইপ করতে পারে হচ্ছে পূর্ণ, আর বি পাইপ করতে পারে হচ্ছে খালি, ঠিক আছে। তাহলে 21 24-এর ক্ষেত্রে লসগু করলে কত হয় না 3 ইন্টু 7 হচ্ছে ইন্টু হচ্ছে 8, 56 আর 3 হচ্ছে এখান থেকে 168, তাহলে এখানে পাচ্ছি আমি কত না, এটা হচ্ছে আমাদের 8 হচ্ছে এফিসিয়েন্সি, এখানে 7 হচ্ছে এফিসিয়েন্সি, তাহলে এ 8 ভর্তি করে, এ 7 খালি করে, তাহলে এ আর বি যখন একসাথে চলে তখন কিন্তু প্রতি 1 মিনিটে কিন্তু 8 - 7 মানে 1 করে কিন্তু ভর্তি হয়। তাহলে 168-র 3/4 অংশ, তার মানে কতটা বোঝাচ্ছে, 4 4 16 আর 4 2 8 মানে 126 ইউনিট। এইটা ভর্তি করতে সময় লাগবে কত না, দেখো এমনিতে দেখো 1 ইউনিট ভর্তি করতে লাগে হচ্ছে তোমার 1 মিনিট, তাহলে 126 লাগবে কত না 126 মিনিট লাগবে, যেটা হচ্ছে আমাদের অপশান বিতে আছে, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার।
তো দেখো আমি বলছি কিনা মান নির্ণয় করতে বলেছি এখান থেকে। তো দেখো আমরা কী করবো, আমরা দেখবো তলায় কটা শূন্য আছে। তো দেখো এখানে শূন্য, দেখো এখানে দেখো কটা আছে, এখানে 4টে, এখানে একটা, এখানে, অর্থাৎ 6টা, 10⁶ হচ্ছে আমার তলায় থাকবে। দেখো এখানে একটা, এখানে হচ্ছে তোমার 3 একে 4, 4 8টা বেশি হয়ে গেল, এখান থেকে বাদ দাও। দুটো 4টে, 4টে 8টা বেশি হয়ে গেছে, এখান থেকে 3টে 6টা, দেখো মিলে গেছে, এখান থেকে 6টা আছে, মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন তো বলছে এইটার হচ্ছে আমাদের এখান থেকে গাণিতিক গড় নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো আমরা এক কাজ করতে পারি, আমরা অপশান দেখে দেখে আমরা এখান থেকে গড়টা নির্ণয় করতে পারি। সাপোজ দেখো প্রত্যেকটা দেখো 50-এর কাছাকাছি আছে, আমি ধরলাম এখান থেকে 50 হচ্ছে এখানে আমাদের গড়, ঠিক আছে। তো দেখো প্রথমটা দেখো মানে 28 আছে, তার মানে এখানে কিন্তু 22 কম আছে। এখানে আছে 31, মানে কিন্তু এখানে আমাদের 19 কম আছে, সরি আমি এটা প্লাস দিলাম, 19 কম আছে এখানে, ঠিক আছে। আচ্ছা এখানে আছে 40, মানে কিন্তু এখানে আমাদের 10 কম আছে। এখানে আবার 63 আছে, মানে এখান থেকে 13 বেশি আছে। 57 মানে 7 বেশি। 37 মানে এখান থেকে আমাদের 13 কম আছে, এখান থেকে আবার 34 মানে 16 কম আছে। 70 মানে কিন্তু আবার এখান থেকে 20 বেশি আছে। আর 99 মানে কিন্তু এখান থেকে আমাদের 49 বেশি আছে, ঠিক আছে। হয় সবগুলোকে যোগ করো, করে ভাগ করতে পারো, কিংবা একটা অ্যান্সারের কাছাকাছি ধরে নাও, নিয়ে সেখান থেকে বিয়োগ করে আমাদের এখানে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো দেখো কী করা যায় এখান থেকে। আচ্ছা প্রথমে আমরা কিছু কাটাকুটি যায় কি, হ্যাঁ 13 এখান থেকে কাটাকুটি যায়, ঠিক আছে। আচ্ছা আর কি যায় দেখো এখান থেকে, আর দেখো আচ্ছা এক কাজ করে যোগ করে দিই, এখানে 22 আর 19 পাচ্ছি, এখান থেকে আমরা 41 পাচ্ছি। 41 10 হচ্ছে এখান থেকে আমাদের পাচ্ছি হচ্ছে 51, আর এখান থেকে পাচ্ছি আমি 16তে পাচ্ছি কত, এখান থেকে আমরা -67। আচ্ছা এখানে কত পাচ্ছি আমরা, এখান থেকে 69 পাচ্ছি, 69, আর এখানে রয়েছে কত, এখান থেকে আমাদের 7, 69 আর 7 হচ্ছে 76, মানে এখানে কিন্তু তাহলে আমাদের 9-এর এদিক ওদিক হচ্ছে, তাই না। 9 হচ্ছে এখানে কিন্তু বেশি আছে। এখন 9 বেশি আছে মানে আমাদের কী করতে হবে না, 9টা কিন্তু আমাদের সবার মধ্যে ডিভাইড করে দেবো আমরা। তাহলে কটা সংখ্যা আছে এখানে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। তো 9কে 9 দিয়ে ভাগ করলে কত হবে না, 1 বাড়বে। তাহলে 50 + 1 কত হবে এখান থেকে না, 51 হবে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। আমরা এখানে যেটা অ্যান্সার আছে সেটা দেখেই আমরা চেষ্টা করলাম করার এখানে। পরের প্রশ্ন, যখন 22, 26, 19 এবং 21-এর প্রতিটির সাথে x যোগ করা হয় তখন এইগুলো প্রাপ্ত সংখ্যাগুলো বলছে এখানে সমানুপাতিক হয়, তাহলে এই মানের ক্ষেত্রে y-এর মানটা কত হবে। দেখো 22, 26, 19, 21, তো এরকম অঙ্ক অনেকবারই হয়েছে। এদের গ্যাপটা হচ্ছে 4, এদের গ্যাপটা হচ্ছে 2, প্রথমে রেশিও করতে হয়, 2:1 হয়। 1 দিয়ে এর প্রথমটা, 2 দিয়ে এর প্রথমটা, তাহলে 22 সেখানে হলো, আর 19 সেখানে 38 হলো। 38 থেকে 22-এর বিয়োগ করতে হয়, তলায় অনুপাতের মধ্যে বিয়োগ করতে হয়। তাহলে এটা হচ্ছে আমরা এখানে এক্সের মান, যেটা হচ্ছে এক্সের মানটা কত হচ্ছে এখান থেকে না 16 হচ্ছে। তাহলে এখানে সরাসরি বসিয়ে দাও এবার। 16 দুগুণ হচ্ছে 32, 32/y সমান y বাই 4 16 হচ্ছে এখান থেকে 64, 64 থেকে 8 যাওয়া মানে পাচ্ছি এখান থেকে আমরা কত না 56 পাচ্ছি। তাহলে ওয়াই স্কোয়ারটা কত হচ্ছে এখান থেকে না 32 ইন্টু হচ্ছে 56। আচ্ছা তো এখান থেকে ওয়াইয়ের মানটা কত হবে, 64 থেকে 8 গেল 56, ঠিক আছে সব ঠিকঠাক আছে আশা করি। আচ্ছা একটা বার আমি মিলিয়ে নিই, যদি কোনো ভুল থেকে থাকে। 22, 26, 19, 21 আমরা এখান থেকে বিয়োগটা করে দেখলাম কত হচ্ছে না 4 হচ্ছে, এখান থেকে হচ্ছে 2, রেশিও করলাম 2:1, 1 দিয়ে এর প্রথমটা, 2 দিয়ে এর প্রথমটা। তাহলে 38 থেকে 22 গেলে হচ্ছে 16 থাকছে, 16/1, তাহলে এক্সের মানটা 16 ঠিকই আছে। তাহলে 16 দুগুণে 32 হলো, 32/y ইকুয়াল টু y বাই 4 আর 16 হচ্ছে এখান থেকে 64 থেকে 8 গেলে হচ্ছে এখান থেকে আমাদের 56 পড়ে থাকছে। তো এখান থেকে আমাদের ওয়াইয়ের মানটা কত হবে, দেখো 16 ইন্টু 2 এখান থেকে বলতে পারি, আর 56 মানে হচ্ছে এখান থেকে যেটা হচ্ছে 56 মানে হচ্ছে আমি 8 7 4 ইন্টু 14 করতে পারি। তো দেখো 4 16 হচ্ছে এখান থেকে 64, মানে 8 তো পাচ্ছি এখান থেকে আমরা, আর এখানে পাচ্ছি আমি 28 পাচ্ছি, √28। √28-এর মানটা কত হতে পারে দেখো এখান থেকে, √28-এর মানটা এখান থেকে কত হতে পারে। তো এখানে সংখ্যাটা নিশ্চয়ই কোনোভাবে ভুল আছে, না হলে তো হচ্ছে না। যদি এটা প্লাস হতো, দেখি প্লাস করে দেখো 64 আর 8-এ যদি হতো কত না 72 হতো, সেক্ষেত্রে ওয়াই স্কোয়ারটা কত হতো না 32 ইন্টু হচ্ছে এখান থেকে 72 হতো। তো দেখো 32 ইন্টু 2 ইন্টু হচ্ছে 36, তখন দেখো 64 ইন্টু 36 হতো। খুব সহজেই এখান থেকে ওয়াইয়ের মানটা কত হতো এখানে 8 ইন্টু 6 মানে 48 আমাদের কিন্তু এখানে অ্যান্সার আসতো। তাই কিন্তু এখানে অ্যান্সার মানে এখানে কিন্তু কোশ্চেনটা ভুল আছে, এখানে কিন্তু হবে এটা প্লাস হবে, ঠিক আছে। প্লাস করে কিন্তু এটা আমাদের ঠিক করে নিতে হবে, তবে কিন্তু এটা মিলবে।
পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে, এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানটা এখানে যদি 4 হয় তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মানটা কত হবে? তো এটার ফর্মুলা এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হচ্ছে হোল কিউব, এখানে হচ্ছে প্লাস, তাহলে 3 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তাহলে এটার মানটা কত হচ্ছে এখান থেকে না 4 কিউব প্লাস 3 ইন্টু হচ্ছে এখান থেকে 4, তো 64 আর বাড়াতে পারছি এখান থেকে আমরা 76, এটা হচ্ছে অপশান এতে রয়েছে, অপশান এ। পরের প্রশ্ন, মনোজের কাছে 200 লিটার তেল আছে, তেল এ, এবং 274 লিটার তেল বি আছে। সেই একই রকমের বেশ কয়েকটা পাত্রে 2 ধরনের তেল এমনভাবে ভরে যে প্রতিটা পাত্রে কেবল এক ধরনের তেল থাকে এবং সমস্ত পাত্র সম্পূর্ণরূপে পূর্ণ হয়। মনোজ যে পাত্র ব্যবহার করে তার সর্বোচ্চ আয়তন কত হতে পারে যাতে মনোজের কাছে থাকা উভয় ধরনের তেল এই পাত্রে ঢেলে দেওয়া যায়? দেখো প্রথম কথা, এই যে প্রশ্নটা বলে সর্বোচ্চ আয়তন কত হতে পারে যার সাহায্যে সে ঢালতে পারে, তার মানে আলটিমেট কী চাইছে, এটার HCF চাইছে, আর কিছুই না। এত বড় দেওয়ার কোনো মানে নেই যদিও, কিন্তু আলটিমেট মিনিং কী দাঁড়াচ্ছে এটার HCFটা। তো দেখো কমন পয়েন্ট কী আছে এখান থেকে, 4 আছে কি, 4 তো নেই, তাহলে 2 আছে, 2 হচ্ছে এর কমন পয়েন্ট, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 হচ্ছে এর HCF, এটা আমাদের অ্যান্সার, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার, আর কিছুই না। পরের প্রশ্ন, 4m² প্লাস 6m প্লাস 2 ইকুয়াল টু 0। তো বলছে এই সমীকরণের বীজ কী হবে? তো আমরা এটাকে তো ফ্যাক্টর করে করতেই পারি, কিংবা আমরা আর্টিংস করতে শুধু কি না m² এই 4টা দিয়ে ভাগ করে দিই, 6/4 মানে হচ্ছে 3/2m প্লাস 2/4 মানে হচ্ছে এখান থেকে আমাদের 1/2, ঠিক আছে, 4 দিয়ে প্রত্যেকটাকে আমরা ভাগ করে দিলাম। এখন ভালো করে জানি আমরা যদি আমি দেখি যে একটা দ্বিঘাত সমীকরণ কীরকম দেখতে হয় না, x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0, তার মানে বীজদ্বয়ের গুণফল কত এখান থেকে না 1/2। দেখো তো এবারে কোনটা 1/2 হয় এখান থেকে, দেখো সবগুলোই এখানে 1/2 আছে, তাহলে সেক্ষেত্রে ওইভাবে তো আসবে না। আচ্ছা, আর জিনিস দেখবো আমরা যে এখানে বীজদ্বয়ের যোগফলটা কোথায় হচ্ছে -3/2 হবে, এখানে বীজদ্বয়ের যোগফলটা কত হবে এখান থেকে না -3/2। ফ্যাক্টর না করে বলছি আমি, ফ্যাক্টর যদি করতে পারো তো খুব ভালো। আচ্ছা দেখো 1/2 আর 1/2 যোগ করলে 1 যোগ করলে তো হয় 3/2, মাইনাস তো হচ্ছে না, বাদ দিয়ে দাও। দেখো -1/2 আর 1 যোগ করলে কিন্তু হবে এখান থেকে -3/2, অ্যান্সার কোনটা হবে এখান থেকে, অপশান সি, -1/2 আর হচ্ছে -1 হচ্ছে এখানে আমাদের দুটো বীজ। আর যদি ফ্যাক্টর করতে চাও তো ফ্যাক্টর করতে পারো, কোনো অসুবিধা নেই। 6m প্লাস 2, আলটিমেট এটা কত হবে না 4 আর 2 যাবে, মানে 4m, এটা হবে আমার এখান থেকে 2m প্লাস 2, এখান থেকে 4m কমন তুললে হচ্ছে m প্লাস 1, আর এখান থেকে 2 কমন তুললে হচ্ছে m প্লাস 1, তার আলটিমেট m এর মানটা হচ্ছে একটা -2/4 আর একটা হচ্ছে -1, এবং -2/4 মানে হচ্ছে -1/2, আর একটা হচ্ছে এখান থেকে -1, ঠিক আছে। নেক্সট চলো কী বলছে এখানে, অক্ষয় তার আয়ের 40% খরচ করে, যদি সে 24,000 টাকা সঞ্চয় করে তার আয় কত? দেখো যদি 100 টাকা তার ইনকাম হয়ে থাকে, সে খরচা করছে কত এখান থেকে না 40 টাকা, তাহলে তার সেভিংস কত 60 টাকা, এই 60 টাকার মানটাই দিয়ে দিয়েছে এখানে কত না 24,000 টাকা, তাহলে একের মানটা পাচ্ছি কিন্তু আমরা 400, তাহলে আমার এখান থেকে ইনকাম মানে 100 মানটা কত হবে না 400 ইন্টু হচ্ছে 100, তাহলে পাচ্ছি এখান থেকে কত আমরা 40,000, এইটা হচ্ছে তার আয়, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যদি একটা বিছানার বিক্রয় মূল্য আগের বিক্রয় মূল্য দ্বিগুণ হয় তবে লাভ আগের লাভের 11 গুণ হয়, আগের লাভের শতাংশ নির্ণয় করো। দেখো আমি ধরলাম আগের সিপি হচ্ছে এইটা, আগের এসপি হচ্ছে এইটা, আগের প্রফিট কী ছিল না এসপি থেকে সিপির বিয়োগ, এটা তো ছিল। এখন কি বলছে না বিক্রয় মূল্য আগের দ্বিগুণ হয়ে গেছে, মানে 2SP হয়ে গেছে, সেক্ষেত্রে লাভটা কী হবে না 2SP মাইনাস সিপি কী হবে না আগের লাভের 11 গুণ, 11 গুণ অফ এসপি মাইনাস সিপি, ঠিক আছে। এখন দেখো এখান থেকে 11SP, এখান থেকে 2SP বিয়োগ করলে কত পাবো, মানে এখান থেকে 9SP পাবো এখান থেকে, ঠিক আছে। আর এখান থেকে পাচ্ছি আমি 11CP, এপারে গেলে পাচ্ছি আমরা এখান থেকে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে পাবো হচ্ছে আমরা 10CP, তাহলে এখান থেকে SP/CP কত পাবো এখান থেকে আমরা 10/9 পাবো, তাহলে 9 টাকার জিনিস 10 টাকায় বিক্রি হচ্ছে, মানে 1 টাকা হচ্ছে এখান থেকে লাভ, তাহলে প্রফিট পার্সেন্টেজ কী হচ্ছে এখান থেকে না 1 টাকা লাভ হচ্ছে 9-এর ওপর, তাহলে 100-এর ওপর কত হচ্ছে, তো এখান থেকে পাচ্ছি আমি 11.1/9%, যেটা হচ্ছে অপশান সিতে আছে, 11.1/9%। পরের প্রশ্ন, লাস্ট কোশ্চেন, এটা আমাদের বলছে এটা বুক সেলফে ধার্য মূল্য হচ্ছে এত টাকা, এর যেটি ক্রয় মূল্য থেকে বলছে 25% বেশি, যদি এটিকে ধার্যের ওপর 12% হারে বিক্রি করা হয় তবে লাভের শতাংশ কত? আমি এই টাকাটা তো ধরবই না, তো সিপি ধরলাম এখান থেকে আমি হচ্ছে 100, তাহলে আমার এখান থেকে এমআরপি বা এমপি কত হবে এখান থেকে না 125 হবে, কারণ এখানে বলে দিয়েছে এটা 25% বেশি, এর ওপর আমি 12% ছাড় দিয়ে বিক্রি করছি, এসপি কত হবে 125-এর ওপর হবে এখান থেকে আমাদের 88 বাই হচ্ছে 100।
25 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 5, 25 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 4, 4 22 হচ্ছে এইটা, তাহলে 5 22 হচ্ছে এখান থেকে 110, তার মানে 100 টাকা জিনিসটা বিক্রি হচ্ছে এখানে আমাদের 110-এ, তার মানে 10% লাভ হচ্ছে এখান থেকে আমাদের। 10% লাভ মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এখন যদি আমি এই সংখ্যাটা ধরতাম সেক্ষেত্রে অনেক বড় বড় সংখ্যা আসতো, কাটাকুটি সমস্যা হতো, কী দরকার আছে আমি 100 যেটা আমার হয়ে যায়, দরকার নেই ধরার। এটা অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার, কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, তোগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পার্টগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।